যে বণিক বাড়ি, এই যে তৃতীয় ঘেরি, দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি, এই যে বণিক বাড়ি, চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, তারা যে দু ভাই, এই যে বাড়ির পেছনের অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সেই যতুগৃহ যেখানে সোমবার 8:30টার সময় একটা বিধ্বংসী বিস্ফোরণ এবং 1 থেকে 1.5 ঘন্টার আগুনে পুরো খাক হয়ে গিয়েছে এই বাড়ি। এবং বিস্ফোরণের অভিঘাত যেটা, সেটা বোঝাই যাচ্ছে। বাড়ির পেছনের অংশ পুরো ভেঙে চৌচির হয়ে গেছে, দেয়াল বেঁকে গেছে, গ্রিল সহ বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এইটা যেটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে, যে এই যে বণিক বাড়ি, এই যে বণিক ভাই, তারা যে এই যে বাজির একটা বিপুল পরিমাণ বাজির একটা অর্ডার পেয়েছিল বাসন্তী পূজার জন্য, সোমবার রাতে সেই সমস্ত বাজি, সোমবার দিনভর সেই বাজিগুলো মজুত করা হয়েছিল বাড়ির মধ্যে, কারণ মঙ্গলবার সকালে সেই বাজিগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল। কয়েক ঘন্টা আগে সেই তৈরি বাজি কারখানা থেকে বাড়িতে এনে রাখা হয়েছিল। এবং এই যে বাড়িতে যে বিস্ফোরণ হয় 8:30টার সময়, যেটা আমরা স্থানীয় পাশাপাশির যে প্রতিবেশী রয়েছে তারা যেটা জানাচ্ছেন, যে বাড়ির লাগোয়া একদম সামনের অংশে, আমরা পেছনের অংশে আছি, সেখানে একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে প্রথম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণ, সেই আগুন দ্রুত ইলেকট্রিকের মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে বাড়ি, সেই ইলেকট্রিকের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেইটা দ্রুত গ্রাস করে নেয়। এবং এই যে বাড়ির যখন পেছনের অংশ দিয়ে একটা দরজা, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, সেই যে দরজা ছিল সেখান থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করেছিল বাড়ির, যে সেই সময় বাড়িতে 9 জন সদস্য ছিলেন বলে আমরা জানতে পাচ্ছি। তার মধ্যে একমাত্র মেনকা বণিক, চন্দ্রকান্তের মা, তিনি বেরিয়ে যেতে পেরেছিলেন, কিন্তু বাকি আর কেউ বেরিয়ে যেতে পারেননি। এইখানে যে বাড়ির পেছনের অংশে তখন দরজাটা প্রাণ ভয়ে তারা বুঝতে না পেরে খোলার বদলে তারা বন্ধ করে দেয় বলে সেটা পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টার একটা যতুগৃহ একদম জীবন্ত দগ্ধ অবস্থায় 8 জনের মৃত্যু হয়। এবং এই যে ঘরের মধ্যে থেকে তারা কার্যত, পুলিশ যখন এই দেহগুলো উদ্ধার করে, তারা জানাচ্ছে যে তাদের দেহগুলো উদ্ধার করার সময় তারা অতিরিক্ত তাদের আগুনে পুড়ে গেছিল এবং কার্যত পুরো দলা পাকি গিয়েছিল।